জানি না আমার সন্তানের ছোট ছোট কোনো সমস্যা হলে সেটা দেখে আমি বড্ড ভয় পেয়ে যাই। আসলে শুধু আমি না, আমার মনে হয় প্রতিটা মাই এরকম। তাদের সন্তানদের ছোট ছোট কোনো অসুখ বিসুখ বা কোনো সমস্যা দেখা দিলেই মনের মধ্যে কেমন যেন করে ওঠে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। আসলে অসুস্থ না হলে আমরা বুঝতেই পারি না যে সুস্থতা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত। কিছুদিন যাবৎ আমার ছেলের ছোট ছোট সমস্যা দেখা দিয়েছে, আর সেই সমস্যাগুলোর কারণে আজকে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমার ছেলে আবার গাড়ির সামনে ছাড়া বসতেই চায় না। গাড়ির সামনে বসা তার একটা নেশাতে পরিণত হয়ে গেছে। তো গাড়ির সামনে বসলে তার চোখে বাতাস লাগছে, সেই জন্য বাজারে থেমে একটা সানগ্লাস নিলাম। তারপরে আমরা আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার ছেলেটা হওয়ার পর থেকে বরাবরই আমি ইসলামিক ক্লিনিকে ইসলামিক ডাক্তার দেখাই। তো এই যে চলে এসেছি আমরা ইসলামিয়া ক্লিনিকে। তো এখানে আমরা শিশু বিশেষজ্ঞকে দেখাই। তো যা হোক, আমার ছেলের ছোট ছোট সমস্যাগুলো একটু আপনাদের বলি। আমার ছেলের প্রথম সমস্যা হচ্ছে, আমার ছেলের চোখে একদমই ঘুম কম। সে দিনে একবার ঘুমায় হয়তো 1.5-2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম। তারপর রাতের বেলা আবার অনেক দেরি করে ঘুমায়। তো এটার জন্য আমার মনটা কেমন করে যে এটা হয়তো ছেলের কোনো সমস্যা নাকি। দ্বিতীয়ত হলো, আমার ছেলে সেভাবে কিছু খেতেই চায় না। ছেলের মুখের রুচি কম, তাকে জোর করে করে খাওয়ানো লাগে। সব কিছুই খায়, কিন্তু সেভাবে বেশি বা ভালো করে খায় না, সব অল্প অল্প করে খায়। আমার ছেলের তুলনায় আমার মেয়েকে মানুষ করেছি একদম উল্টো। আমার মেয়ে ছোটবেলায় আমার ছেলের মতো থাকতে প্রচুর ঘুমাতো, আর আমার মেয়েকে যাই দিতাম সেটাই সে রুচিসম্মত খেত। তাকে অত জোর করে খাওয়ানো লাগতো না। কিন্তু যাই হোক, আমার ছেলেকে যে ডাক্তার দেখালাম, আর এগুলো আমার কাছে সমস্যা মনে হয়েছিল। তো ডাক্তার দেখার পর আলহামদুলিল্লাহ বলল কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, ওজন ছেলে সব কিছুই ঠিক আছে। আর ডাক্তার বলল এই সময় বাচ্চারা একটু দুষ্টুমি হয়, চঞ্চল হয়, কারো কারো বাচ্চার চোখে ঘুম কম হয়, কারো কারো বাচ্চার চোখে ঘুম বেশি হয়। তো এটা কোনো সমস্যাই না। আর আমার ছেলের মুখের রুচির জন্য ডাক্তার একটু ওষুধ দিল, এতটুকুই ব্যাস। তো এটাতে আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম, আর এসে ডাক্তার দেখানোর পর আমার মনের ভয়টা দূর হলো। তো যেসব আপুদের আমার রাফাতের বয়সী বাচ্চা আছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের বাচ্চারা যদি বেশি ঘুমায় বা সুন্দর খাবার খায়, যদি ঘরোয়া কোনো টিপস থাকে, অবশ্যই আপনারা আমাকে বলবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সেটাই চেষ্টা করব। তো এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর 4:30 পার হয়ে গেছে, আর প্রচুর মেঘ লাগিয়েছে। যদিও এটা আমার কালকের ভিডিও। আর প্রচুর মেঘ, এদিকে বৃষ্টিও হচ্ছে। আর সকালবেলা খেয়ে গেছি, আর খাওয়া দাওয়া আমাদের হয়নি। তো ইসলামিয়ার ক্লিনিকের পাশেই একটা হোটেলে আমরা খেতে বসেছি, আর এখানে ডিম আর ছোট মাছ নিয়েছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরও বৃষ্টি কিন্তু থামছে না। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা আবার একটা করে মিষ্টি মুখ করলাম। তো সব কিছুই খাওয়া শেষ, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এদিকে সন্ধ্যাও লেগে আসছে, বাড়িতে তো যেতেই হবে। সেজন্য আমরা এই বৃষ্টির মধ্যেই এই যে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি। আর এখন আমরা বাড়িতেও চলে যাচ্ছি। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।